সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর আজকে সকালের টিফিনে বানাচ্ছি হচ্ছে ধোসা। তো আলুর মশলা ধোসা বানাচ্ছি, আলুর পুরটা বানাবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কারি পাতা, আর দিয়ে দেবো গোটা সর্ষে, এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচো কুচো করে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এদিকে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি। এদিকে টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। এরকম একটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো আলুটা। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো যে সাম্বার মশলা। একটু বেশি করেই দিচ্ছি, এটাতে আর কি টেস্টটা আনবে। দিয়ে দেবো আলুটা, ভালো করে এটাকে মিশিয়ে নেব। এদিকে আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে ধোসার ব্যাটারটা আগে থেকেই তৈরি করে রেখেছি। হচ্ছে একদিন আগে এটাকে 2 কাপ চাল আর 1 কাপ অড়দ ডাল মানে বিউলির ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, আর মেথি 1 চামচ, গোটা মেথি। তো সেটা ভিজিয়ে একসাথে বেটে রেখে দিয়েছিলাম। আর সারাদিন বাইরে এরকম চাপা দিয়ে রেখে দিতে এরকম ফুলে গেছে। এই দেখুন, এই যে একটু ফুলে গেছে। তো এবার এর মধ্যে এই যে ফুলে ফুলে উঠেছে, এই যে এর মধ্যে নুন দিয়ে শুধু আর অল্প জল দিয়ে মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো অল্প জল। আর এটাকে ভালো করে মিক্সড করব। এটা এখনো ঘন ঘন রয়েছে, তো আর একটু জল দিতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো কি করে বুঝবো যে এটা রেডি হয়ে গেছে, আর জল দিতে হবে না, সেটা বুঝবো কি করে? এই দেখুন, এই যে এটা এই যে এমনি করলে এরকম সরে আসবে। এটা আমার হয়ে গেছে, এবার ভাজবো। এদিকে একটা ননস্টিকে নিয়ে নিয়েছি কড়াই, আর একটু জল ছিটিয়ে দেব। এবার দিয়ে দেবো ব্যাটারটা, আস্তে আস্তে করে। এদিকে এটা হয়ে এসছে, এই যে উঠে যাচ্ছে, মানে এবার হয়ে এসছে। এবার দিয়ে দেবো আলুটা। আবার দিয়ে দেবো
এটাও হয়ে গেছে। এই যে দিয়ে দেবো আলুর পুর। এদিকে দুটো রেডি হয়ে গেছে। এদিকে সেকেন্ড বার রান্নাঘরে ঢুকে গেছি, ভাত বসিয়ে দিয়েছি আর করবো মাছের ঝোল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছই করব। আবার ইলিশ মাছই নিয়ে এসছে, এত ভালো লেগেছে মাছের ঝোল, তো সেই কারণে ইলিশ মাছই রান্না করতে হবে। তো এই যে এরকম সাইজের মাছ এনেছে। এখন তো এরকম ছোট ছোট ইলিশ মাছ খুব উঠছে, তো দুটো মাছ নিয়েছে, এখনও আরও দুটো রয়ে গেছে। টোটাল 4টে মাছ নিয়ে এসছে। আসলে লোক জোর করে দিয়ে যায়, আমাদের বাড়ির সামনে আসে, তো একদিন নিলেই হয়েছে ব্যাস, তারপরে জোর করে করে দিয়ে চলে যায়। যাই হোক, কিছু করার নেই, ওদেরও ব্যবসা আর আমাদেরও খেতে হবে। আর মাছটা করবো হচ্ছে বেগুন, কুমড়ো নিয়ে নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এই দিয়েই মানে ঝোল করবো, আগে ঝোলই হবে। এদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, আর এদিকে করে নেবো হচ্ছে মশলা, শিলেই বেটে নেবো। রাঁধুনি নিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেবো রাঁধুনি দিয়ে। মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বেগুনটা আগে ভেজে নেব। ভালো করে রাঁধুনিটা বাটতে হবে, কিন্তু রাঁধুনিটা ছেপে ছেপে বাটতে পারছি না, মানে এত শক্ত শক্ত। যাই হোক, রান্না আমাদের একটা কমেন্ট করে দেবেন, একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাকে একটুখানি আমার ইচ্ছাটা জাগবে, যে আশাটা আছে যে ভিডিও বানাবো। তো আপনারা যদি না দেখেন তাহলে আর কী করে বানাবো। একটু করে দিয়ে যাবেন, তাহলে ভালো লাগবে আর কি। চলুন, মশলাটা মোটামুটি বাটা হয়ে গেছে, মোটামুটি বাটতে পেরেছি, জিতে গেছি, মানে মিহি হয়েছে মোটামুটি। অবশেষে বাটা হয়েছে। এবার এইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে।
দাঁড়া ঘুরিয়ে দিই। এবার দিয়ে দেবো আলু আর কুমড়ো। এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা, সাইড দিয়ে দিলাম ভাজা ভাজা হলে তারপরে দেবো মশলাটা। এবার এই যে বাটা রাঁধুনি মশলাটা সব দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ভাজা ভাজা করবো। এদিকে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম জল। জলটা ফুটে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাছটা। ও বড় জিনিস দিইনি, লবণ দিইনি, লবণটা দেব। লবণ দেওয়া হয়নি, লবণ ছাড়া সব রান্নায় একদম জিরো টেস্ট। লবণ দিয়ে দিলাম। যাচ্ছি আবার দোতলায় মাছের ঝোলটা বসিয়ে দিয়ে, তাহলে ঝোলটা ফুটুক, একটা কাজ সেরে আসি। চলে এসেছি দোতলায়। এই যে বাবু অনেকক্ষণ আগেই সিগন্যাল দিয়েছে, হয়ে গেছে বলে আসতে পারিনি। কাঁচা বসিয়েছি, এগুলো মেলতে এসে গেছে আর কি। হাঁপিয়ে গেছে বন্ধু। হয়ে গেল কাচাকুচি। এই যে এবার এইগুলো মেলতে হবে। একবার কেচে মেলে দিয়ে গেছি, এটা সেকেন্ডবার এলাম মেলতে। এদিকে ঝোলটা তো ফুটে গেছে। এবার এই যে বেগুন, আলু, এই আলু না, আলু তো দিয়ে দিয়েছি, বেগুন আর মাছ দিয়ে দিলাম। আসলে হাঁপিয়ে গেছি দোতলা থেকে আসতে আসতে। যাক, এবার এটাকে ভালো করে ফোটাবো, কারণ মাছটা তো খুব বেশি কড়া করে ভাজা নেই, ওই জন্য একটু ফোটাতে হবে। এদিকে মাছটাও ফুটে গেছে, দিয়ে দিলাম তেল, কাঁচা তেল আর কি দিয়ে দিলাম। তো আজকের লাঞ্চের মেনুতে আছে এই শুধু ইলিশ মাছেরই ঝোল বানিয়েছি। সবাই বলেছে শুধু মাছের ঝোল দিয়ে খাবে, ওই জন্য মাছের ঝোল বানিয়েছে। ও একটু আলু সিদ্ধ দিয়েছি, যদিও এক তরকারি ভাত তো খেতে নেই, মানে মেয়েদের না ছেলেদের দিতে নেই, তো তার জন্যই মানে আলু সিদ্ধ দিয়েছি। তো চলুন বন্ধু, আর ভিডিওটা বাড়াবো না। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।